আগের চ্যাপ্টারে আমরা দেখেছি কিভাবে হেডিং সেট করা যায় বা নেভিগেশন করা যায় চ্যাপ্টারগুলোকে এবং পছন্দমতো চ্যাপ্টার খুঁজে বের করা যায়। আজকে আমরা শিখব ওই হেডিং সেট দিয়ে কিভাবে এইরকম পেজ ওয়াইজ অটোমেটিক কন্টেন্ট তৈরি করা যায় এমএস ওয়ার্ড। এটা খুবই ইজি। আমরা যদি এখন এই কন্টেন্টটাকে ডিলিট করে দেই, কন্টেন্ট ডিলিট করে দিলাম। এখন আমরা এখানে কিভাবে কন্টেন্ট তৈরি করব খুব ইজি ওয়ে। আমাদের যেই চ্যাপ্টারগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ অটোমেটিক পেজ ওয়াইজ কন্টেন্ট তৈরি হয়ে যাবে। এর জন্য আমাদের যেটা করতে হবে, রেফারেন্স অপশনে যেতে হবে। রেফারেন্স মেনু বারে গেলে নিচে কিছু টুলবার আসবে, সেখানে শুরুতেই লেখা আছে টেবিল অফ কন্টেন্ট। এখন টেবিল অফ কন্টেন্টে যদি আমরা ক্লিক করি, এখানে বিভিন্ন রকমের কন্টেন্ট স্টাইল শো করবে এবং আমি যদি কাস্টমসে দিলে আমি আমার পছন্দ মতো কন্টেন্ট তৈরি করতে পারবো। ওকে, আমি যদি প্রথমটাই সিলেক্ট করি, হেডে 3টা স্টাইল দেয়া আছে, আমি যদি প্রথমটা সিলেক্ট করি, ওকে প্রথমটা সিলেক্ট করলাম, দেখেন অটোমেটিক কন্টেন্ট তৈরি হয়ে গেছে এই জায়গায় একদম পেজ ওয়াইজ, এবং কত নাম্বার পেজে কোন চ্যাপ্টার দেয়া আছে এগুলো সব সেট হয়ে গেছে। এবং আমি যদি চাই এখন এই কন্টেন্টটাকে আমি আমার মতো করে এডিট করতে পারবো। এই কন্টেন্ট লেখাটাকে আমি সেন্টারে রাখবো। ওকে, সেন্টারে রাখলাম, এটাকে বোল্ড করে দিলাম। ওকে, এটার কালার যদি আমি চেঞ্জ করতে চাই, ফন্ট চেঞ্জ করতে চাই, ইটস আপ টু ইউ। এটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কোন কালার সেট করবেন, কোন ফন্ট দেবেন, এটা পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করবে। এখন আমরা মিলিয়ে দেখি, যেমন এখানে বলা আছে ক্লাইমেট চেঞ্জ, এটা 4 নাম্বার পেজে আছে। তো আমরা একটু দেখি, এটা হলো ইন্ট্রোডাকশন চ্যাপ্টার 1 এর 1.4.1। ওকে, এটা হলো 4 নাম্বার পেজে। ক্লিক করে দেখি, হ্যাঁ এই যে 4 নাম্বার পেজে আছে কি এটা ক্লাইমেট চেঞ্জ। আবার আমরা শুরুতে যাই, একটা বিষয় খেয়াল রাখবেন, এই কন্টেন্টটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে, দেখি এটার কোনো হেডিংস তৈরি হয়নি। আমরা যেটা করব এখন, এটা হলো এই কন্টেন্ট লেখাটা ডিলিট করে দিব এবং এর উপরে আমরা একটু জায়গা রাখবো। এই যে এখানে মাউসের কার্সার নিয়ে আসলে একটা আলাদা একটা পেজ, মানে কালার শেড আকারে শো করছে, মানে এটা একটা বর্ডারের ভিতরে আছে, অটোমেটিক কন্টেন্ট সেট হয়ে গেছে। এখানে আমরা কিছু করতে পারবো না, আমরা যেটা করব এই ইয়ার বাইরে রাখবো। তো আমাদের এই জন্য পেজের উপরে একটু একটা স্পেস জায়গা রাখবো, যেখানে আমরা আমাদের একটা কন্টেন্ট চ্যাপ্টার অ্যাড করে দিব। ওকে, কন্টেন্ট অ্যাড করে দিলাম এবং এটাকে হেডিং 1-এ রাখলাম। এখন হেডিংয়ে কিন্তু সে চলে আসছে এবং এটাকে সেন্টারে রাখলাম। ওকে, তো কন্টেন্ট চলে আসলো। এখন আমরা পেজের সাথে মিলিয়ে দেখি একটু। তো এইখানে কন্টেন্ট আছে, আমরা যদি এখন দেখি ক্লাইমেট অ্যান্ড আদার্স ডেটা অ্যানালাইসিস, এটা 22 নম্বর পেজে আছে। এটার চ্যাপ্টার হলো 2.5.1। আমরা একটু দেখি চ্যাপ্টার 2 এ 2.5.1। ওকে, এটা 22 নাম্বার পেজে, আমরা মিলিয়ে দেখি, হ্যাঁ এটা 22 নাম্বার পেজে আছে। এবং একটা জিনিস দেখেন, মজার বিষয়, আমরা যদি কোনো একটা চ্যাপ্টার যেমন 1.3 আছে 3 নাম্বার পেজে, আমরা যদি এটাকে 4 নাম্বার পেজে নিয়ে গেলাম, তো আমরা যদি এখন কন্টেন্টে যাই, 1.3 চ্যাপ্টারটা এখনো কিন্তু 3 নাম্বার পেজে আছে। তো আমরা এটাকে কিভাবে 4 নাম্বারে নিয়ে আসবো? এই জন্য আমাদের যেটা করতে হবে, কন্টেন্টের এই বক্সটা যেটা আছে উপরে দেখবেন আপডেট টেবিল লেখা নামে একটা অপশন আছে। তাছাড়াও আরও কিছু স্টাইল চেঞ্জ করার অপশন আছে। তো আমরা আপডেট টেবিলে জাস্ট ক্লিক করব। এখানে আরেকটা আপনাকে অপশন শো করবে, তারা পারমিশন চাইবে যে আপডেট পেজ নাম্বার অনলি আর আপডেট এন্টায়ার টেবিল। এখন আপনি যদি আপডেট পেজ নাম্বার অনলি দেন, জাস্ট পেজ নাম্বারটা চেঞ্জ হবে যদি আপনি কিছু আপডেট করেন। আর আপনি যদি লেখাটাও আপডেট করে রাখেন, করে ফেলেন, তাহলে আপনি আপডেট এন্টায়ার টেবিল দেবেন, তাহলে পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমরা আপডেট পেজ নাম্বার দিই, কারণ আমরা কোনো লেখা বা চ্যাপ্টারের টাইটেল চেঞ্জ করিনি, আমরা জাস্ট পেজ নাম্বার চেঞ্জ করেছি। ওকে, পেজ নাম্বার ক্লিক করলাম। ওকে, এখন দেখেন অবজেক্টিভ 1.3 নাম্বার চ্যাপ্টারটা কিন্তু 4 নাম্বার পেজে চলে গেছে, এখানে শো করতেছে। তো এভাবে আমরা ইজি ওয়েতে বারবার এই কন্টেন্ট পুরোটা না লিখে আমরা খুব ইজিভাবেই এমএস ওয়ার্ডে বা কোনো রিপোর্টে, বড় রিপোর্টগুলোয় কন্টেন্ট সেট করতে পারবো, আমাদের অ্যাসাইনমেন্টের কন্টেন্ট সেট করে ফেলতে পারবো। টিউটোরিয়াল নিয়ে আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। ইউটিউব চ্যানেল ছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং রিকোয়েস্ট গ্রুপ আছে। এছাড়াও আপনারা মেইলের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই আমাদের সাথেই থাকবেন। টাটা, বাই বাই।